হ্যালো বন্ধুরা, তো এটা হলো দিন গাজনের দিনের ভিডিও। তো এটাই হলো নেক্সট পার্ট। তো এটা হচ্ছে শেষ পার্ট। তো দেখো, এইখানে হচ্ছে যে ভোর 4টের সময় উঠে কিন্তু যারা ভক্ত হয়েছিল তারা কিন্তু সবাই গিয়েছিল শ্মশানে। শ্মশানে গিয়ে যে কাঠগুলো, মানে পোড়া কাঠ যে পড়ে থাকে, সেই কাঠ নিয়ে এসে কিন্তু এখানে মন্দিরের সামনে পোড়ানো হচ্ছিল। তো এই পোড়ানোর পর একটা রীতি ছিল যে সতীদাহ প্রথা অনুযায়ী আর কি, মানে এগুলো কিন্তু একটা নাটকের ছলে করানো হয়েছে, কিন্তু সত্যি মানে সত্যি সত্যি কিন্তু কেউ মারা যায়নি। তো এইখানে সব ভক্ত মিলে সবাই কিন্তু সেই একজনদের বাড়ি থেকে কিন্তু এদেরকে আনতে গিয়েছিল। তো এই মানে এদেরকে আনতে গিয়েছিল, তারপরে মন্দিরেতে এসে মানে মন্দিরটাকে আর কি 3বার মন্দিরটা পরিক্রম করলো। করে তারপরে কিন্তু এখানে যেই শ্মশান থেকে কাঠ নিয়ে আসা হয়েছিল সেই কাঠের আগুনটা কিন্তু নিভে গিয়েছিল। আর এটা কিন্তু নিভে যাবার আগেই কিন্তু এই যারা আর কি নাটকটা করেছে, নাটক বলবো না, এইটা আর কি মানে রীতির অনুযায়ী পরে যারা করেছে তাদেরকে কিন্তু নিয়ে আসা আর কথা ছিল, তো সেটাই হয়েছে। আর এখানে কিন্তু শ্মশান থেকে যে কাঠগুলো নিয়ে আসা হয়েছিল সেই কাঠের উপর দিয়ে কিন্তু যারা ভক্ত হয়েছে তারা কিন্তু ওই কাঠের উপর দিয়ে কিন্তু হেঁটে আসতে হবে তাদেরকে। তো দেখো, এই যে এইখানে সব জড়ো করে দিয়েছে, কারণ কাঠগুলো তো এই দিক ওই দিক গেলে তো সবার মানে পায়ে লাগবে আর লাগবে, তো সেই জন্য মানে আগুন তো, তো সেই জন্য দেখো এখানে কিন্তু যারা মানে যারা দণ্ডি খাটা এটাকেই বলে, তো যাদের হয়নি তো তারা এখন করে নিচ্ছে। তো করে নেবার পর এখানে একটু মানে ব্রাহ্মণরা যেভাবে বলছিল তো সেভাবেই সেই কাজগুলো করা হচ্ছিল। তো এইখানে দেখতেই পাচ্ছ যে এই যেটা রয়েছে, এই যে শ্মশান থেকে কাঠগুলো নিয়ে এসে যে পোড়ানো হয়েছে, এই পোড়ানো এই আগুনটার উপর দিয়ে কিন্তু যত ভক্ত হয়েছে সবাই কিন্তু আসবে। তো সেই মুহূর্তটা আমার আর ক্যাপচার করা হয়নি, কারণ আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, তো সেই জন্য একদমই মানে ভিডিওটা করে উঠতে পারিনি। তো একদম খাওয়া দাওয়া করে কিন্তু আমরা দুপুরবেলা কাটানো হয়েছে। এটা তো হচ্ছে ভিডিওটা হচ্ছে যে দুপুরের পর বিকালের দিকে। তো এখন হচ্ছে যে সব ঝাঁপের জন্য যাচ্ছে। তো আমার বড় কিন্তু এসেছিলো সকালের দিকে। আমি কিন্তু খুব খুশি ছিলাম, মানে 2-3 দিন পর, মানে 3-4 দিন হয়ে গেল আমি আমার বরের মামা বাড়িতে গিয়েছিলাম। তো আমার বরকে দেখতে পাইনি, মনটা খুব খারাপ 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 লাগছিল। তো যখন আমার বর গিয়েছিল আমি তো খুব খুশি হয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ, আর আমার ননদ, ছোট ননদ যে ভক্ত হয়েছে তার ঝাঁপ কিন্তু আমার বড় ননদ নেবে। তো এই ঝাঁপের জল হচ্ছে যারা নেয় তাদের নাকি শরীর খুব ভালো হয়ে যায়, মানে যাদের শরীর অসুস্থ থাকে তাদের শরীর ভালো হয়ে যায়। আর আমার মামি শাশুড়ি বলেই দিয়েছিল যে ঝাঁপের জল কাউকে দেবে না, কারণ ঝাঁপের জল দিতে নেই। কিন্তু যারা নেয়, ঝাঁপের জল নিয়ে মাথায় দেয়, তাদের অনেকের শরীর ভালো হয়ে যায়, শরীর খারাপ থাকলে, মানে এরকম ঠাকুরের বলে আর কি। এটাও আমিও শুনে আসছি, তাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে কিন্তু হচ্ছে সবাই কিন্তু ঝাঁপ নিয়ে একদম সোজা এখান থেকে সোজা চলে যাচ্ছে একদম মন্দিরেতে। পাশে কিন্তু প্রচুর কিন্তু মানে বাজি ফোটানো হচ্ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ, এইখানে এত এত ভক্ত হয়েছিল, তাদের ঝাঁপ নিয়ে যাওয়া হচ্ছিল। তো আমরা কি বলবো, মানে খুব খুশি ছিলাম, আর বেশি খুশি ছিলাম আমার বর গিয়েছিল বলে, এটাই সত্যি কথা। আর মানে আমার না ওর জন্য খুব মনটা খারাপ খারাপ করছিল। তো গিয়েছিল, আমার খুব ভালো লাগছিল। তো দেখো এখানে কিন্তু সবাই সবাই কিন্তু আমার একটা মানে দেওর হয়, সেই দেওরটা মানে দেওরও ভক্ত হয়েছিল, মানে ছোট, খুব ছোট, আমার ননদে থাকতেও খুব ছোট, সেও ভক্ত হয়েছিল। তো সে তার ঝাঁপ হচ্ছে যে আমার মামিমা নিয়েছিল, মানে তার মা, আমার দেওরের মা, মামিমাই হয়। তো সে নিয়েছিল। তো এখানে কিন্তু তারপরে
কিন্তু যারা ভক্ত হয়েছিল তাদের জন্য শরবত আর ছোলা গুড়ের ব্যবস্থা ছিল যারা ভক্ত হয়েছিল। এখানে আমার খুব জলতেষ্টা লাগছিল বলে আমার বর মানে আমার মামা শ্বশুরের কাছ থেকে কিন্তু একটু শরবত নিয়ে এসে দিল। তারপরে আমাদের জন্য তো একটা আলাদাই, মানে কি বলবো, মানে যারা ভক্তরা হয়েছে তারা তো খাচ্ছেই, মানে ভক্তদের বাড়ির লোকেরা, মানে আমরাও পর্যন্ত গিয়ে খেয়ে নিয়েছি। আসলে মানে আমার মামা শ্বশুর, আমার দাদা শ্বশুর সবাই আসলে মানে কমেডির লোকজন, তো তো সেই জন্য আর আমাদেরকে কেউ কিছু বলছে না। তো যা পাচ্ছি করে নিচ্ছি, তো করে নিই, আনন্দ করে নিই আবার কি। তো এখানে দেখতেই পাচ্ছ ওই করতে করতে কিন্তু মানে সন্ধে হয়ে গেল। এই যে এইখানে যেটা রয়েছে এটা হলো আমার মামা শ্বশুর। তোমরা যা মানে ছোলা গুড় যে দিচ্ছিল আর কি, সে কিন্তু আমার মামা শ্বশুর হয়, তোমরা দেখেছো। তো দেখো এখন কিন্তু আমার বর ছোলা খাচ্ছে। তো যা খেতে পারেনি সেগুলো আমাকে দিয়ে দিচ্ছে। মানে এখানে আমার মার শাশুড়িরা, আমার ননদ, দেওররা আরে সবাই ছিল। তো এভাবেই তো সন্ধেটা কেটে গেল। এরপরে মানে আজকের দিনে এইবার তোমার এইখানে কিন্তু একটা কাউন্টার বসেছিল, যারা আর কি দান করতে চায় তারা কিন্তু মুক্ত হস্তে দান করতে পারে। তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরাও কিছু দান করে এসেছিলাম বাবার মন্দিরে। তো আমাদের সামর্থ্য অনুযায়ী বাবা যেন সবাইকে ভালো রাখে এইটুকুনি চাই, আর আমার বরের সব মনস্কামনা যেন পূর্ণ করে। তো এভাবে আমরা সন্ধেটা যাই হোক কাটিয়ে দিলাম। তারপরে কিন্তু আমরা একদম রাতে চলে এসেছিলাম। রাতে বলতে তখন প্রায় 9টা 9:30 বাজে। এখানে আমার দাদা শ্বশুর কিন্তু ধুনুচি নাচ করছে, কারণ এটা হচ্ছে যে যেখানে ঘাট পুজো হয় সেই ঘাট পুজোর ওখান থেকে ধুনুচি নাচটা মানে নেচে নেচে আসে আর কি মন্দির পর্যন্ত। তো এখানে হচ্ছে যে এটা হলো আমার মামা মানে দাদা শ্বশুর, মানে আমার বরের মামা দাদু। তো এখানে নাচছিল, সেই ভিডিওটা আমি ক্যাপচার করেছি, কারণ এই মুহূর্তগুলোই আমার কাছে বন্দি হয়ে থাকবে। মানুষগুলো হয়তো কাছে পাবো না মানুষগুলোকে, কিন্তু এই ভিডিওগুলো আরগুলোই কিন্তু আমার কাছে থেকে যাবে। তো দেখো রাতে তারপরে যা মানে বাজি ছিল সেই দিন গাজনের দিনকেই কিন্তু সব বাজি পোড়ানো হয়েছিল, মানে বাদবাকি সব বাজিগুলোই পোড়ানো হয়েছিল। তো এভাবেই কিন্তু সারাটা দিন কেটে গেল। তো এরপরে কি আমরা কিন্তু ওই আমরা মন্দিরেতে গিয়েছিলাম। মন্দিরেতে গিয়ে আমি ভাবলাম যে তো চলো, এত সবাই রয়েছে, সবাই যখন এক কাছে আছি তো আমরা কিছু ভিডিও ছবি তুলে নিই। তো এরপরে আমরা ছবি তুলতেই গিয়েছিলাম। এখানে কিন্তু সবাই ছিল, বড় মাসিমণি, ছোট মাসিমণি, আমি, আমার বর, আমার মামা শ্বশুরের দুটো মেয়ে, আর আমার মামি শাশুড়ির একটা করে মেয়ে, ননদ হয়, তারপরে হচ্ছে যে মাসিমণির দুটো ছেলে ছিল, তারপরে বড় মাসিমণির একটা ছেলে ছিল। তো এখানে সবাই মিলে কিন্তু আমরা ছবি তুললাম। তো ভিডিওটা এত পর্যন্তই ছিল, তো এগুলোই স্মৃতির পাতায় রয়ে গেল। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই।